তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না? ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত, তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে। এরপরে প্রশ্ন, শাহরুখ হুসাইন তন্ময় আপনি জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে ওকালতি করা কি জায়েজ? ভাই শাহরুখ, ওকালতির যে পেশা, এই পেশা গ্রহণ করা বর্তমান যুগে নানা কারণে খুবই বিপদ এর একটি কাজ। তার কারণ হলো, ওকালতি করতে হলে প্রচলিত আইনে যে বিচার হবে, সে বিচারের জন্য আপনার আবেদন করতে হবে। যদিও প্রচলিত আইনের বেশিরভাগ ধারাই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, কিন্তু কিছু কিছু ধারা বা অনেকগুলো ধারা যেহেতু সাংঘর্ষিক আছে, অতএব সেই সমস্ত ক্ষেত্রে অন্তত একজন উকিলকে ওকালতি করতে হবে এবং কখনো কখনো সে সমস্ত ধারায় বিচার চাইতে হবে। আর কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো ধারায় বিচার চাওয়া, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, এক। আর দ্বিতীয়ত হলো, ওকালতির পেশায় অনেক সময় আসামি অপরাধী হওয়ার পরেও উকিল তার মামলায় জেতার জন্য, তার মক্কেলকে মুক্ত করবার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন এবং তাকে মিথ্যা শিখিয়ে থাকেন। এটা আমাদের দেশের ওপেন সিক্রেট একটি বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো থেকে অ্যাভয়েড করে যদি তিনি করতে পারেন, অর্থাৎ যে মামলায় কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু নাই আমাদের প্রচলিত আইনে, সে মামলা তিনি লড়লেন এবং কোনো মিথ্যার আশ্রয় তিনি নিলেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওকালতি পেশা করা যায় আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন, তাজমাউল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোনো মুসলমানের আকীদায় যদি সমস্যা থাকে, অর্থাৎ কবর, মাজার, পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে, এ ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি? আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? দেখুন, যদি কারোর আকীদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকীদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে, মুশরিক বানিয়ে ফেলছে, শিরকে আকবর করছেন, তিনি বড় কুফর করছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে, স্বাভাবিক সদাচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না, তোমাদের প্রতি জুলুম করছে না, তোমাদের হত্যা করছে না, তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তাআলা বারণ করেন না, নিষেধ করেন না। অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ করা যেতেই পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর যদি বিদআতটা সেই পর্যায়ের না হয়, তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না, বিধায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না। এরপরে আব্দুল্লাহ খারেজ না, অসুবিধা হবে না বলতে তার সাথে সাধারণ সম্পর্ক রাখতে পারবেন, তবে তাকে তার বিদআত যেহেতু করছেন, সেই জন্য তাকে সম্মান করলে সেটা আবার গুনাহের কারণ হবে। এরপর আব্দুল্লাহ মামুন প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির জন্য চল্লিশা প্রসঙ্গে, মৃত্যুর পর আমাদের দেশে মৃত ব্যক্তির জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়ে থাকে, যা চল্লিশা বলে পরিচিত। এটা সাধারণত মৃত্যুর 40 দিন পরবর্তী যে কোনো দিন করা হয়। এই প্রশ্ন উত্তর বোধ হয় আমি গত সপ্তাহে দিয়েছিলাম। হুবহু একই প্রশ্ন উত্তর কীভাবে আসলো আমি বুঝলাম না।
তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন আমরা বলবো যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে 40 আর 3 দিন আর 7 দিনের নামে বিভিন্ন যে খাবারের অনুষ্ঠানের দাবি করা হয় আমাদের সমাজ থেকে, এবং এটা ইসালে সবের নাম দিয়ে করা হয়, এটা হলো বর্বর কাজগুলোর মধ্যে থেকে একটি। একটা মানুষ মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা খুবই মনোবেদনায় ভোগেন, এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং সবাই খাবার দেওয়া উচিত, তাদের কাছে খাবার চাওয়া এটা কখনো যৌক্তিক হতে পারে না। আর কোরআন সুন্নাহ এরকম কোনো কথা নির্দেশ করেনি, এটা পরিহার করা উচিত। মেহেদী হাসান, আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা, কিন্তু হাফিজা আলেমা খুঁজে পেলাম না, সুতরাং বিয়ে না করলে কি গুনাহ হবে? আপনি হাফিজা আলেমা বিয়ে করতে চেয়েছেন, সেটা না পেলে আপনি বিয়ে করবেন না কেন? যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন, বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন না, আর বিয়ে করার সামর্থ্য আছে, তাহলে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। আর সুন্নাহ তরক করলে গুনাহগার হবে না, কিন্তু অনুত্তম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করে, বিয়ে আমার সুন্নাত, অতএব যে বিয়ে করলো না সে আমার উম্মত নয়। অতএব আপনি কেন এই রিস্ক নিতে যাবেন? বিয়ে আপনার করা উচিত। আর আপনি যেটা চাইছেন সেটা যদি না হয়, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো কল্যাণ আছে। হাফেজ আলেমা হলেই যে আপনার জন্য সুখ শান্তি হবে, আপনি যা চাচ্ছেন তা হবে, ব্যাপারটি সেরকম নাও হতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা, তাতে সন্তুষ্ট হওয়া উচিত। আপনি নিজের জন্য নিজে যেটাকে ভালো মনে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটাকে ভালো মনে করেন সেটা চাইতে বেশি কল্যাণকর। এরপরে প্রশ্ন করেছেন হাসান, দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাড়ি, চাপ দাড়ি উঠানোর জন্য? ভাই হাসান, চাপ দাড়ি উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই। আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে, তিনি দাড়িটা যাতে বেশি হয়, ঘন হয়, মোটা হয়ে ওঠে, এই জন্য বারবার শেভ করেন। তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন। অর্থাৎ এর শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো উদ্দেশ্য ভালো হলে কি হবে? পদ্ধতিটা ভালো না। মনে রাখবেন, উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না। যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে। এক, ওই কাজটার পদ্ধতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। দ্বিতীয়, সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে। আপনি দাড়ি চাচ্ছেন কেন? মোটা হয়ে দাড়ি ওঠার জন্য। এখানে আপনার উদ্দেশ্যটা ভালো, কিন্তু দাড়ি চাষার কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, বরং নিষেধ আছে। নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, আর খুল্লুহা। অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে কাজটা, এটা আপনার জন্য হারাম হবে, এই কাজটা আপনার করা সঠিক হবে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহানা আহমেদ, আপনি জানতে চেয়েছেন আমার ছেলের নাম রাখছি আব্দুল্লাহ আল আবিদ, নামটা কেমন? খুব চমৎকার নাম বোন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহর চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অতএব আব্দুল্লাহ নাম আপনি রেখেছেন, খুব ভালো কথা, কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন? আমাদের বাংলাদেশের মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের, এটা একটা ভুল কালচার সংস্কৃতি। একজন মানুষের একটা নাম হবে, তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে, তার সাথে তার বংশগত নামটা থাকবে, গিভেন নেম, সারনেম, ফ্যামিলি নেম, 3টা নাম দরকার পাসপোর্টের জন্য, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য। সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আব্দুল্লাহ, তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন, এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা, তার বংশীয় কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন। ফর এক্সাম্পল, আব্দুল্লাহর বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ, আর যদি বংশ যদি চৌধুরী হয় তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী। এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ সম্মত আপনার ফরম্যাট। কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি আব্দুল্লাহ আল আবিদ। আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ, কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে। আপনি আব্দুল্লাহ আল আবিদ রাখার মানে হলো আবিদ বংশের ছেলে আব্দুল্লাহ। আসলে কি তাই? বাস্তবতা তা না, যার কারণে এটা একটা ভুল। তবে হ্যাঁ, এটা রাখলে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না। আব্দুল্লাহ ঠিক আছে, কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে, আমরা অনেক সময় 2টা নাম রাখি, আব্দুল্লাহ তার নাম, আবিদও তার নাম, তাহলে আল লাগবেন কেন? আল লাগানোর কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হলো একটা মানুষের 2টা নামেরও প্রয়োজন নেই, কিন্তু যেভাবে আছে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এস এম সালাউদ্দিন ইউসুফ, আপনি প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই। অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমূত্র থাকলে সেটা বের করে নিতে হবে, আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না, বরং চাপ দেয়াটাই হারাম। জি ভাই সালাউদ্দিন, 2টি মতই রয়েছে, আপনি সঠিক বলেছেন যে আমাদের ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাব বা ফিকহ অনুযায়ী, স্কুল অফ থট অনুযায়ী আপনার গোসল যখন দিবে মুর্দাকে, তার পেটকে চাপ দিয়ে ময়লা ইত্যাদি থাকলে পরিষ্কার কথা বলা আছে। এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম নিষেধ করেন, বিশেষ করে ওলামায়ে আহলে হাদিস
যারা আছেন তারা নিষেধ করেন। এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেসার দিলে তার শরীরে তার কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন। এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে। আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন নাপাক হতে পারে, যেটা কাম্য হতে পারে না। এই কারণে বলা হয়ে থাকে। বিষয়টি মতপার্থক্যপূর্ণ, এটা ইজতিহাদি বিষয়। কোনো একটাকেই আমরা সঠিক আর একটাকে সরাসরি ভুল এভাবে বলবো না। তবে হ্যাঁ, দলিলের দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটার উপর আমল করতে পারি। এমডি হাসিবুর রহমান আপনি জানতে চেয়েছেন আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব। ভাই হাসিবুর রহমান, দিন প্রচার করা খুবই ভালো একটি কাজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলে তুমি অন্যের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রাখবেন দিন প্রচার করার এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আঞ্জাম দিতে হবে। কারণ আপনি আপনার প্রচারে যদি কোনো ভুল কিছু প্রবেশ করিয়ে থাকেন, ভুল কিছু প্রচার করেন, তাহলে কিন্তু ভালো কিছু প্রচার করলে যেমন সওয়াব হইতো, ভুল কিছু প্রচার করলেও আপনাকে গুনাহের ভাগ নিতে হবে। আর এই জন্য দিন প্রচারের পদ্ধতি জানার আগে জানতে হবে দিন প্রচার করতে হবে শুধুমাত্র যেটুকু জানেন সেইটুকু। যেভাবে প্রচার করা উচিত, যে অ্যাপ্রোচে প্রচার করা উচিত সেই অ্যাপ্রোচে করবেন। আজ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে দেখা গেল যে কোথাও সীমা লঙ্ঘন করে ফেলছেন, কোথাও আঘাত করে ফেলছেন অন্যকে, কোথাও আক্রমণ করে ফেলছেন, কোথাও আপত্তিকর শব্দ চয়ন করে ফেলছেন। এইসব কারণে তার দিন প্রচারটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সেজন্য আপনাকে দিন প্রচার আগে শিখতে হবে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, সৌন্দর্যের সাথে, কারোর সাথে তর্কে না জড়িয়ে, কাউকে আক্রমণ না করে সুন্দর ভাষায় আপনাকে দাওয়াত পেশ করতে হবে। আরও দাওয়াতের উসুলগুলো জানতে হবে, মূলনীতিগুলো জানতে হবে। আর প্রচার করার পদ্ধতি আপনি জানতেছেন কিভাবে আপনি প্রচার করবেন। এটা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো একটা পোস্ট ভালো দেখেন, পড়েন, সেটাকে শেয়ার করে আপনি দিন প্রচারে শামিল হতে পারেন, সেটাকে পোস্ট করে দিন প্রচারে শামিল হতে পারেন। আর এছাড়া আপনার পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে আপনি সবচেয়ে বড় প্রচার হবে আপনি নিজে যদি ভালো মানুষ হয়ে যান। মনে রাখবেন আমরা এক একজন কিন্তু ইসলামের এক একজন অ্যাম্বাসেডর। আপনি আমি, আমাদের আচার আচরণ, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্ম, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আশপাশের মানুষকে আমরা প্রভাবিত করতে পারি। আমি যদি ভালো মানুষ হই তাহলে আমাদের আশপাশটা দেখে আমাকে দেখে অনুপ্রাণিত হবেন, তারাও ভালো মানুষ হতে চাইবেন। এটাও কিন্তু দিন প্রচারের একটা অংশ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রাকিব হাসান আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ কি বিদআত। ভাই রাকিব হাসান, সালাতুত তাসবিহ কি বিদআত সরাসরি আমি বলবো না। কেউ কেউ বলে থাকেন কিন্তু আমরা বলবো না। এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 400 বার 4 রাকাত সালাতে পড়া। এই সালাতকে সালাতুত তাসবিহ বলা হয়ে থাকে। নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে আবার সিজদায় প্রত্যেকটা জায়গায় এই তাসবিহ পড়ে যে সালাত আদায় করা হয়, লম্বা প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে 4 রাকাত সালাতের জন্য, এটাকে বলা হয় সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্মে একটি হাদিস বর্ণিত আছে, কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, এই জন্য অনেক উলামা ইকরাম বলেন এই সালাতুত তাসবিহ সালাতটি সুন্নাহ দ্বারা সাবেত না, এটা আমরা পড়বো না। কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না, আমরা সেটা কেন আমল করতে যাব? বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে আমরা শেষ করতে পারিনি এখনো। এটা হলো একটি মত। আর এর বিপরীতে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাতুত তাসবিহ সালাতকে মুস্তাহাব বলেছেন, পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে। তাইলে আমরা স্কলারদের মধ্যে, সাধারণ স্কলার নয়, ইসলামের ইতিহাসের একবারে মহাপণ্ডিত, যাদের রেফারেন্স ছাড়া আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি না, কোরআন এবং হাদিসের বিশেষ করে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না, এই টাইপের মুহাদ্দিসদের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন। কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তা হলো সালাতুত তাসবিহ সালাতটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে এটা দোষণীয় তো হবেই না, বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব, তাহলে এটা প্রশংসনীয়, দোষের কিছু না। আবার কেউ যদি করেন, যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল, মনে রাখবেন ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায়। তো সেই ভিত্তিতে অথবা মুহাদ্দিসরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন, সেজন্য তারা এই সালাত পড়তে বলেছেন। তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন, তাকে আমরা সরাসরি বিদআতি বলতে যাব না। তবে হ্যাঁ, বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়।
এরপরে প্রশ্ন চলে যায় এমডি আর অপু, আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না। হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা, অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন, এমন কোনো পরিস্থিতি তিনি আছেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরাতে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে, আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে। এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তো স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে যে তিনি আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা, তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন, আসার পরে সেখানে পেশাব করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না। অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে, বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি, অপরাধটা আসলে এত বড় না। আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি, এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না। অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না। তবে হ্যাঁ, এটা অনুচিত, সন্দেহাতীতভাবে অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে। এরপরে প্রশ্ন করেছেন বাইজিদ ভুঁইয়া, মাযহাব কিভাবে মানা যায়? ভাই বাইজিদ, মাযহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা। এটাকে মাযহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে। ইসলামের ইতিহাসে অনেকগুলো মাযহাব ছিল, তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ 4টি মাযহাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহর। এই 4টি মাযহাবের প্রতিটি মাযহাবেরই অনুসারী যারা, তারা কিন্তু 4জন ব্যক্তিকে অনুসরণ করেন না, তারা কোরআন এবং হাদিসকে এই 4জন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন। অতএব এই অর্থে মাযহাব মানাটা দোষণীয় নয়। হ্যাঁ, যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানব, সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক, অন্ধের মতো, এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল। এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে, আছে অনেকের অনুসরণ করে এভাবে, তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম। কিন্তু এর বাইরে যদি কোরআন এবং হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন, তখন আমি তার অনুসরণ করব। এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই। বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেদের যোগ্যতায় বোঝা, এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার। অতএব কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোরআন হাদিসকে বোঝার ক্ষেত্রে। এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ, আপনি জানতে চেয়েছেন আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়? এ বিষয়ে ভাই ডালিম, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে। তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকে। আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও ওয়াক্ত থাকে, কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত থাকে না, ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয়, অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয়, কিন্তু তখনও সালাত পড়া যায়। মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসরের সালাত পড়া যায়, কিন্তু হলদে বর্ণ হওয়ার আগ পর্যন্ত হলো এর মূল টাইম। আর হলদে বর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন, ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন, কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুহ। এরপরে প্রশ্ন করেছেন তানভীর স্বপ্ন, আপনি জানতে চেয়েছেন ভাই সেজদে সাহুর সঠিক নিয়ম কি? ভাই তানভীর, সেজদে সাহু নিয়ে অনেক কথা, আমরা এই সংক্ষিপ্ত ভার্সনে উত্তর দেব না ইনশাআল্লাহ। সেটা নিয়ে আমরা স্বতন্ত্র ক্লিপ আল্লাহ চাহেন তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সেজদে সাহুর আমাদের দেশে ওলামা ইকরামের প্রচলিত যে পদ্ধতি, অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে 2টা সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পড়ে পরপর সালাম ফিরানো। আর সৌদি আরবের স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন, সেটা হলো সালাম ফেরানো ছাড়া সরাসরি 2টা সেজদা দিয়ে উঠে এরপরে সালাম ফিরাই দেওয়া আর দ্বিতীয়বার আত্তাহিয়াতু না পড়া। এই 2টার কোনোটাকেই সরাসরি ডিসকাস করার সুযোগ নেই। অনেক ওলামা ইকরাম বলেন ভুলের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সেজদা সাহু দিবেন, ভুলের ধরনের উপর নির্ভর করবে।
কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি, কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন। আরও বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব। মশিউর রহমান প্রশ্ন করেছেন, শেখ সালাম নিবেন জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয়? ভাই মশিউর রহমান, এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে আপনি একটি ক্লিপ পাবেন যে পারিবারিক জীবন কিভাবে সুখ শান্তিতে পরিপূর্ণ হবে। অনেকগুলো পরামর্শ সেখানে বলা আছে। তার ভিতরে প্রথম পরামর্শ হলো আপনি বিয়ের অনেক আগে থেকে সূরা ফুরকান আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে, এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে, এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয় এবং তারা যেন মুত্তাকির ইমাম হতে পারে। আমরা সবাই মিলে এই দোয়া বেশি বেশি করবেন বিয়ের আগে থেকে, এবং জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং নো কম্প্রোমাইজের লেভেলে যাবেন এক্ষেত্রে। আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং নেককার মুত্তাকি জীবনসঙ্গী হয়। চতুর্থত হলো আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বিয়ের সময়, বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ হারামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দেন না। সেগুলো থেকে তাকওয়ার সাথে সুন্নাহ পদ্ধতিতে বিয়ে করবেন, ইনশাআল্লাহ শান্তি আল্লাহ তাআলা দান করবেন। পঞ্চমত হলো বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পথ আপনাকে অবলম্বন করতে হবে, সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে। প্রচণ্ড ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এর মাধ্যমে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তি হয়। আর অনেকগুলো পদ্ধতি সেখানে বাধ্যতামূলক আছে, আপনি ক্লিপটা দেখে নেবেন। ভাই মশিউর রহমান জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিলাম। তোফায়েল জানতে চেয়েছেন, আমাদের দেশে যে মুজিব শতবার্ষিকী পালন হবে এটা ইসলামে কতটুকু জায়েজ, আর মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসাবে আনা কি মুনাফিকি হবে? ভাই তোফায়েল, নরেন্দ্র মোদীকে আমাদের দেশে মুজিব শতবার্ষিকীতে আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন, সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য এদেশের শত শত লক্ষ লক্ষ বরং কোটি মানুষ আবেদন করছে, আমরাও আবেদন করছি। কারণ মুসলমানদের রক্তে তার দুহাত রঞ্জিত, এখনও তিনি মুসলমানদের হত্যায় লিপ্ত, এরকম একজন সময়ের অন্যতম বড় হিটলার, তাকে যদি কোনোভাবে এদেশে অতিথি করে আনা হয়, বিশেষ করে সে হত্যাকাণ্ডে লিপ্ত, মুসলিম বলে কোনো কথা নয়, মানবতা বিরোধী অপরাধে লিপ্ত এরকম একজন মানুষকে যদি অতিথি হিসাবে আনা হয়, সেটা আমাদের দেশের মানুষের জন্য অপমান হবে। এদেশের মানুষের চিন্তা এবং আদর্শের সাথে এটা কোনোভাবেই মানানসই হবে না। সেজন্য আমরা এটা যারা করবেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব তারা যেন এই সিদ্ধান্তকে পরিবর্তন করেন। আর অমুসলিমদের মধ্যে কেউ যদি মুসলমানদেরকে হত্যা করে, তাদের সাথে যদি কেউ ব্যক্তিগতভাবে তাদের সাথে টান ভালোবাসা থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে তাদের ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। এরকম ভয়াবহ বিষয়, আল্লাহ তাআলা মাফ করুন। শিপন আহমেদের পরে প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া জায়েজ হবে কিনা? ভাই শিপন, এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে। ফর এক্সাম্পল, আপনার ব্যবসার কোনো রাস্তা আছে, হোক অল্প পয়সা আসবে, ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত। তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহমুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মুশতাবিহাত, অর্থাৎ হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্তগুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকওয়াকে রক্ষা করতে পারলো। বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে অনেক বেশকম থাকে। যেহেতু বেশকম থাকে আর সেজন্য সন্দেহ থেকে যায়, এই জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোনো জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত, আপ্রাণ চেষ্টা করা উচিত। যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ, যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না, অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি। এরপরে প্রশ্ন করেছেন ইরফান রাতুল, কাউকে না বলে কি জিহাদে যাওয়া যাবে? ভাই ইরফান রাতুল, কাউকে না বলে জিহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি? জিহাদের অনেকগুলো স্তর আছে। যখন নাফির আম হয়, অর্থাৎ গণহারে প্রত্যেককে জিহাদের জন্য বের হতে হয়, এরকম কমন নির্দেশ যদি কখনো চলে আসে, তখন সেই নাফির আমের সময় যে জিহাদ, সেই জিহাদে বের হওয়ার জন্য কারোর পারমিশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু নাফির আম যদি না হয় তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থায় কিন্তু আপনি মনে চাইলে জিহাদের জন্য দৌড় দিতে পারবেন না। ওলামায়ে কেরাম, সংশ্লিষ্ট আপনার বিশেষজ্ঞগণ
তাদের যদি সিদ্ধান্ত থাকে, তারা যদি পরামর্শ দেন, তারপরে আপনি সেই পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন এবং সিদ্ধান্ত নেবেন। যে কেউ আপনাকে ডাক দিল আর আপনি জিহাদের নামে সেদিকে ঝাঁপিয়ে পড়লেন, এই সুযোগ নাই এবং এটা সঠিক হবে না। আর মা বাবার পারমিশনের বিষয়ে যেটা বলছেন, যদি ফরজ হয়ে যায় তাহলে মা বাবার পারমিশনের প্রয়োজন নেই, তাদের পারমিশন ছাড়াও আপনি যেতে পারেন। তবে হ্যাঁ, তাদেরকে বলে যাওয়া উত্তম, এটা ভিন্ন বিষয়। আল্লাহ আলম বিসওয়াব। এরপরে মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন, জুমার নামাজে খুতবা পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোনো পদ্ধতি আছে কিনা? ভাই মুশফিকুর রহমান, জুমার নামাজের খুতবা পড়ার পদ্ধতি তো খুবই সহজ। খুতবা পড়ার মানে লোক না থাকার কি আছে? যদি কিচ্ছু না পারেন, কোরআন কারীমে একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত পড়বেন, বাস দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে, দুইটা আয়াত পড়লেই আপনার খুতবা হয়ে গেল। এটুকু তো আমাদের মুখস্থ আছে। অতএব এটুকু যদি করে তাহলে খুতবার যে দায় সেটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা চাহেন তো। এরপরে প্রশ্ন করেছেন রকিবুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন, আমি জানতে চাই আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, এই সময় আমরা কি করব, ইসলাম কি বলে? ভাই রকিবুল ইসলাম, ইসলাম তো বলে কোনো মুসলিম ভাইকে হত্যা করলে আপনি তার যদি পাশে অবস্থান করেন, তার পাশে দাঁড়ানোর সুযোগ থাকে, তার জন্য পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য আপনি জালিমের বিরুদ্ধে লড়াই করা আপনার জন্য ফরজ। আর যদি আপনি তার পাশে না থাকেন এবং তার পাশে দাঁড়ানোর সুযোগ না থাকে, যেমন আজকের পৃথিবীতে যে বিশ্বায়নের এই যুগে আমরা দেখছি যে অনেকগুলো বর্ডারে আমরা বন্দী, এমত অবস্থায় আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারছি না। আর তাছাড়া যারা প্রতিবেশী আছেন ওখানে আশেপাশে, আপনার প্রতিবেশী যদি জুলুমের শিকার হয়, আপনার উচিত হবে তার পাশে দাঁড়ানো। এটা হলো ইসলামের নির্দেশ। আমরা যেহেতু প্রতিবেশী হলেও এমন প্রতিবেশী যে প্রতিবেশী আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, অতএব আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং সেই সাথে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই জঘন্য কর্মের আমরা নিন্দাবাদ করব, প্রতিবাদ করব এবং যেভাবে যেভাবে তাদের সহায়তা করা যেতে পারে বৈধ উপায়ে সেগুলো আমরা অবলম্বন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আইএম জুনায়েদ আইডি থেকে প্রশ্ন করেছেন, মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে? দেখুন, মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি, মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক। তবে আরবের উলামায়ে কেরাম বলেন, মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন, বিশেষ করে রুকু সিজদাতে, কিন্তু তার মানে এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন। তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন, এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন, এখানে আমরা অনেকখানি পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্যটা কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য সোর্স দ্বারা প্রমাণিত, সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোনো একটা ক্লিপে। তবে এটুকু বলে রাখি, এটা এমন কোনো মাসআলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে। কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেমের মতোই নাই। অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই। তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ চাহেন তো। আমিনুল কাজী, আপনি প্রশ্ন করছেন, আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সুজদা দিতে হবে? দেখুন আমিনুল কাজী, দুরূদ শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবকে যারা ফলো করেন বা সৌদি আরবের স্কলার যারা আছেন, তাদের মতে আপনার বৈঠকে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাত ছুটে গেলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আর আমাদের দেশে উলামায়ে কেরামের বা হানাফি মাযহাবের উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে আপনার দুরূদ শরীফ পাঠ করে এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাহ। যেহেতু সুন্নাহ, অতএব সুন্নাহ ছুটে গেলে তার জন্য আপনাকে সিজদা সাহু দিতে হবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব, মানব? আসলে বিষয়টা ইজতিহাদি, অর্থাৎ গবেষণামূলক। দুটোটা সিদ্ধান্তই গবেষণামূলক। পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না। আবার পরিষ্কারভাবে এটা সুন্নাত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি। এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন। যারা বলেন সুন্নাহ তারা বলেন যে পার্টিকুলারলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার জন্য সালাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই, যার কারণে ওয়াজিব আমি কীভাবে বলবো? তিনি পড়েছেন সেসব সুন্নাত হবে সাধারণ অবস্থাতে। আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক, তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন, অতএব তার একটা নির্দেশে, কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাত সেভাবে করো, তাহলে পুরো সালাতটাই সেভাবে করা জরুরি। তো এক্ষেত্রে সুন্নাহ হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয়। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো। এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাত আর কোনো সুন্নাত মুস্তাহাব বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম বিন খালিল, আপনি জানতে চেয়েছেন
টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? ভাই আব্দুল কাইয়ুম, সালাত টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না। কারণ হলো টুপি পরা এটাকে অনেক ওলামা কেরাম সুন্নত বলেছেন, তবে সেটা সুন্নতে আদা, সুন্নতে ইবাদত নয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা পড়েছেন, এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে, আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই। আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, সালাতের সময় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো। এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। তার মানে এখান থেকে ওলামা একরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত, যেটা পরে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে। অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত আদায় করে, টুপি ছাড়া কেউ পড়ে না, অতএব আপনি টুপি পরে সালাত আদায় করাই উত্তম আমরা বলবো। কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নেই, কারণ টুপি পরাটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এরপরে প্রশ্ন করেছেন সুকি চৌধুরী, আপনি জানতে চেয়েছেন সূরা কাহফ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করব? সূরা কাহফ আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে আপনি একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। যদিও অনেকে বলেছেন জুমার আগে আগে পড়তে হবে, তার কোনো প্রমাণ নাই। মূলত মাগরিবের বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আপনি সূরা কাহফ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটাকে আমাদের নূর হবে আপনার জন্য, যদি হাদিসের সনদ নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। মিসবাউদ্দিন প্রশ্ন করেছেন মেয়েরা নেকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কি না? মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। না, মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নাই। বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না ঢেকে হলেও যথাসম্ভব তার চেহারা যাতে দেখা না সেভাবে মাথার উপরে ওড়নাকে টেনে দিয়ে তিনি সালাত আদায় করবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজান আহমদ জানতে চেয়েছেন মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে সেটা এরকম না। মাথার উপর অংশটা মাসা করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসা করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশতিয়াক আমার জানতে চেয়েছেন বেঁচে থাকা অবস্থায়, আমার প্রশ্ন হলো বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না? বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক। বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা, এই যোগ্যতা যদি তার না থাকে, যেমন তিনি অসুস্থ, মানসিকভাবে বিকারগ্রস্ত, অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না, তার দিনদারি নেই, ইসলাম ফলো করেন না, মানে সালাত পড়েন না, অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে, তিনি শুধু পয়সা দেখছেন, এক কথায় মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গা অভিভাবকত্ব করতে পারবেন। আর স্বাভাবিক অবস্থাতে বাবা থাকতে ভাই অভিভাবকত্ব করবেন না। এরপরে প্রশ্ন হলো সোহেল আহমদ, আপনি জানতে চেয়েছেন, আমি জানতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালামকে কি ইয়াহুদীদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন, কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। দেখুন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ইহুদি বলা হয়, এটা তাদের এক পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে, এটা তাদের জাতীয় নাম। বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার অর্থ যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের কথা বলেছেন। সমস্ত নবীদেরই কিন্তু দাওয়াতের মূল থিম সমান একই ছিল। সবাই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এর সমর্থবোধক কথাই সবাই বলেছেন, এর প্রতি আহ্বান করেছেন, হে ইমানদাররা, হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন মধু হাসান, আপনি জানতে চেয়েছেন আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহারণা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? আর আমার স্ত্রী মহারণার টাকাগুলো নিতে একদম নারাজ।
ভাই মধু হাসান, আপনার স্ত্রী টাকা নিতে নারাজ, তো আপনি বেঁচেই গেছেন, আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্ত্রী যদি তোমাদেরকে মহানা কিছু ছাড় দেয় ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা খেতে পারো, ভোগ করতে পারো। আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন, উচিত ছিল তখনই এটাকে মহারণার বাবদ দেওয়া, তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু যদি মহারণা বাবদ না দিয়ে থাকেন, এমনি তাকে দিয়ে থাকেন, এখন আপনি বলতেছেন আমি মহারণা হিসাবে এটাকে চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহারণা হিসাবে দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া, এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায়। তার মানে জিনিসটা অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন। আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন, ওটা হাদিয়া হয়ে গেছে, শেষ। এখন আপনি আবার ওটাকে মহারণের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা, যেটা অসুন্দর হবে। এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন। এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। আর চাইলে আপনি মহারণাকে ফেরত নিয়ে, যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহারণা হিসাবে এখন দিতে পারেন, যদিও কাজটা অনুচিত হবে, কিন্তু আপনার মহারণা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন, আপনার মুক্ত হয়ে গেল, না হলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন যতটুকু সম্ভব ততটুকু। নাজবুন নাহার লিলি, আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে। বোন লিলি, একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে 4-5টি কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না, যে পর্দা প্রশাদের ভিতরে থাকবে, সেই জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে। তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। এই বিষয়গুলোকে শুধু মাথায় রাখতে হবে, সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তানভীর রহমান, আপনি জানতে চেয়েছেন দিল্লির মাজলুম মা বোনদের জন্য মুসলিম যুবকদের করণীয় কি। আমরা ইতিমধ্যে 2বার বলেছি এই বিষয়ে, আরও বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর হোসেন, আপনি জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয়, সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম, এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম। ভাই নূর হোসেন, খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয়। তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না, অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না, অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন। তারপরেও এ বিষয়ে আরও পণ্ডিত ওলামা একরামের শরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে। তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না, তবে হ্যাঁ, এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া, অশ্লীলতার সম্পর্ক ওতপ্রোতভাবে আর জড়িত হয়ে গেছে। বিদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নাই। আবু সুফিয়ান, আপনি জানতে চেয়েছেন আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। ভাই আবু সুফিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া তুবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তওবা করো, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই আমার, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো মানুষের হক নষ্ট করেছেন, সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা ক্ষমার যোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই। বিদায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত ভুল ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। মনে রাখবেন, আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। এরপরে প্রশ্ন চলে আসছে ফাতেমা বেগম, জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে। আপনি জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে জিপিএফ এর যাকাত দিতে হবে কি না। আপনার যাকাতের টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার যাকাত দিতে হবে না। যদি আপনি যখন ইচ্ছে তখন নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারপরেও এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা পৃথক কোনো আলোচনা সেটা বলবো, আল্লাহ চাহেন তো।
আনোয়ার হোসেন জানতে চেয়েছেন বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কি না। বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা অনুচিত হবে, যেহেতু তার ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা মানে হলো তার ধর্মীয় কাজ করতে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, আর সেই সহযোগিতা করাটা গুনাহ হবে না। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সেই সেন্স থেকে এটা করা অনুচিত হবে। এরপরে ইনান আহমেদ আপনি জানতে চেয়েছেন জিহাদ সম্পর্কে বলেন। ভাই ইনান, জিহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, জিহাদকে ফরজিয়াতকে তার বাধ্যবাধকতাকে অস্বীকার করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর এই জিহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে, জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না, শরীয়তের জেহাদের সংজ্ঞায় না পড়ে না, ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জেহাদ হিসাবে আখ্যায়িত না করেন, এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন, শরীয়তের গ্রাউন্ড থেকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসী বলবো, যদি সেটা সুপ্রকৃত অর্থে সন্ত্রাস হয়। নিরীহ মানুষ হত্যা করা, খুন করা, নিরপরাধ মানুষ খুন করা, এবং আপনার এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয়। বাকি এর বাইরে মূলত জিহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই। জিহাদ কখনো কখনো ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কেফায়া হয়। জিহাদের আলোচনা এবং জিহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে। তবে মনে রাখা উচিত যে জিহাদ ফরজ হওয়া, বিশেষ করে ফরজে আম হওয়াটা, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি, এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই। এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন, তারা অনুমোদিত, তারা দেশের নাগরিক, তাদের জান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন? যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয়, তাহলে মুনাফিক, আর তার সাথেও আপনি জেহাদ করার কোনো সুযোগ নাই। আর তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে, এমনকি কুফরি করে, আপনি তাকে হত্যা করে ফেললেন, এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে। যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার, যদি হত্যার করার মতো অপরাধ হয়, মৃত্যুর মতো অপরাধ হয়, তাহলে সেটা না হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে। আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না। এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম। তবে হ্যাঁ, মৌলিকভাবে জিহাদের ফরজিয়তের বিষয়ে আমরা বললাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমডি সালাউদ্দিন করেছেন, সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এরপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কি না? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এটা পড়ার জিনিস না। এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস। আপনি যদি সিজদা বলেন গোনা হবে না, কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ, অর্থাৎ বান্দা সিজদা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী থাকে, অতএব তোমরা সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আপনি দোয়া করতে পারেন, তবে এইটা দোয়াটা সিজদা করাটা সুন্নত হবে না, উত্তম হবে না। উত্তম হবে দুই সিজদার মাঝখানে পড়া। কারণ রাসূল এটাকে সিজদা পড়েন নাই, দুই সিজদার মাঝখানে পড়েছেন। মোহাম্মদ মাহদি হাসান নীর আপনি প্রশ্ন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 2012 সালে 30 খণ্ডের এপিসোড রিলিজ হয়, তাতে সাহাবীদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন, তা দেখলে গুনাহ হবে কিনা? দেখলে গুনাহ হবে না, কিন্তু এই কাজটা যারা করেছেন এটা কোনো প্রশংসনীয় কাজ আমরা বলবো না। সাহাবীদের চরিত্রে অভিনয় করা এবং এই সমস্ত মুভিতে নিশ্চয়ই শুধু হালাল দৃশ্যই থাকে না, আমার ধারণা। অতএব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো প্রশংসনীয় নয়, ইসলামী দৃষ্টিতে এগুলো জায়েজ নয়। এমডি বাবু আপনি প্রশ্ন করেছেন, মুসলমানি নিয়ে জন্ম নিলে করণীয় কি? মুসলমানি নিয়ে জন্ম নেওয়া আবার কিভাবে হয় আমি জানি না। পুরুষঙ্গের উপরের অংশ যদি নাই থাকে তাহলে তো তার জন্য মুসলমানের কোনো বিধাই নেই। তবে এটাকে বিশেষ কোনো বুজুর্গি মনে করার কোনো কারণে, অনেকে মনে করেন মায়ের পেট থেকে ওইভাবে আসলে সে আল্লাহর খুব বিশেষ কোনো ওলি নেককার, এরকম কোনো ইন্ডিকেট বা আলামত এটা বহন করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কিছু বলা হয়নি। আচ্ছা, এম কে রুবেল হোসাইন আপনি জানতে চেয়েছেন ফসলের জাকাত কিভাবে দিতে হবে জানাবেন। ফসলের জাকাত আপনি দিবেন যদি ফসল নির্দিষ্ট নিসাব পরিমাণ হয়, বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে। 16 মান যদি হয় তাহলে দিতে হবে।
আবার অনেকের মতে কোনো নেশাব নাই, যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে। যদি আপনি নিজে পানি সেঞ্চন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সাদিকুর রহমান চৌধুরী, আপনি জানতে চেয়েছেন সালাতুল হাজতের নামাজ কি জায়েজ? সালাতুল হাজতের নামাজ বলতে ভিন্ন কোনো বিশেষ পদ্ধতির নামাজ বিশুদ্ধ হাদিসে বর্ণিত নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। যে কারণে আপনার যে কোনো বিপদ আসবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী বলেছেন কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদগ্রস্ত হতেন সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সেই হিসাবে আপনি 2 রাকাত বা 4 রাকাত যে কোনো সংখ্যক সালাত আপনি বিপদে আসলে নফল সালাত পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বিশেষ কোনো ফরম্যাটে এই সালাত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। নাসিম পারভেজ জানতে চেয়েছেন জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি, খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই, কোনো উপায় আছে কি? ভাই নাসিম পারভেজ, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করুন, তওবা করবেন, তওবা করে ফিরে আসবেন, বান্দার হক থাকলে সেগুলো ফেরত দিয়ে দিবেন, সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, হালাল ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি কোরআন সুন্নাহ বর্ণিত জিকিরগুলো নিয়মিত করার চেষ্টা করবেন, নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই পথগুলো আপনাকে সত্যের পথে সুন্দরের পথে পরিচালিত করবে। এরপরে প্রশ্ন করেছেন মুসাদ্দিক হোসেন, বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল? শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে, ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্পের চেয়ে ভালো কোনো চাকরি না থাকে। হাফিজ আল আসাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি? ফরজের বা সুন্নতের যে কোনো নামাজের সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, কোরআন আয়াত সিজদায় পড়া যাবে না। মোহাম্মদ জাফরুল্লাহ জসিম জানতে চেয়েছেন ইস্তেখারা কিভাবে করতে হয়? ভাই জাফরুল্লাহ জসিম, ইস্তেখারা করার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে একজন সাহাবী বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন, যেভাবে সালাত কোরআনের একটা সূরা শেখানো হয় ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন। কীভাবে শিক্ষা দিয়েছেন সে প্রসঙ্গে সাহাবী বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবী বিষয়ে সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো, আমরা 2 রাকাত সালাত আদায় করব, এরপরে পড়বো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লি আল খায়র হাইযু কান সুম্মা রদনি বি। এই দোয়াটি পড়বে 2 রাকাত সালাতের পরে, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। হাজাল আমরা যখন বলবে তখন যেই কাজের জন্য ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে, বাস। এটা হলো ইস্তেখারার সুন্নাহ পদ্ধতি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে প্রশ্ন হাফিজ আল আসাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নাত নামাজের সিজদায় কোরআনে তো আমরা বলেছি এটা। এরপরে সালাউদ্দিন, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে হুজুররা সব কিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব? আমরা বিদেশে এত কিছু দেখি না। ভাই সালাউদ্দিন, আপনি যদি দলিল বুঝে থাকেন, যে কোনো আলিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন এবং আপনি যদি বিবেক খরচ করবেন, দুজনের মধ্যে যদি মতপার্থক্য হয় কার কথাটা বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা, সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয়, কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা, আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন, এক্ষেত্রে করণীয় কি? তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বোঝাবেন, দোয়া করবেন, যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে বোঝাবেন এবং সবচেয়ে বড় কথা হলো দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল, আল্লাহ কবুল করুন। এমনি হারুন আর রশিদ জানতে চেয়েছেন বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কি না? না, হারাম হবে। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে না, কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো। অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব? আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটার দিকে কোনো
খেয়াল দেওয়া যাবে না। একটা বিশেষ শয়তান আছে, এর কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু, পবিত্রতা, সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা। খিনজাব বলা হয় এই শয়তানকে। এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে, কিছুটা নাথিং মনে করে সামনের দিকে অগ্রসর হবেন। যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বশে আপনি পেরেশান হবেন না, অস্থির হবেন না। এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই, তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না, বিদআত হবে। স্বামী আহমেদ জানতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জাস্থানে অনিচ্ছাকৃত বা হাত স্পর্শ হয় তাহলে কি ওযু করতে হবে? ভাই, স্বামী আহমদ সৌদি আরবের স্কলারগণের মতে আপনার লজ্জাস্থানে যদি কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে উজু ভেঙে যাবে, যার কারণে গোসল তো হয়ে গেল কিন্তু পুনরায় উজু করতে হবে। আর আমাদের উলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানে হাত লাগলে উজু ভাঙবে না। এবং উজু ভাঙার সপক্ষে একটি হাদিস রয়েছে, আবার এর বিপরীতেও হাদিস রয়েছে, কোনোটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে বিষয়টি উলামা ইকরামের মতো পার্থক্যপূর্ণ বিষয়, উভয় মতের দলিল আমি উল্লেখ করলাম। ফাহাদ মোহাম্মদুল্লাহ, আপনি জানতে চাইছেন মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন। ভাই ফাহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন। অনেক উলামা ইকরাম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ, সাধারণভাবে গেলে নিষেধ না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা লানত অভিশাপ হয় জাওয়ারাতুল কুবুর, অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলারা জিয়ারত করে কবরের তাদের ঘরে। আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হলো যে না, মহিলারা কবরস্থানে যে জিয়ারত করবেন না, দূরে থেকে ওয়ালে বাহির থেকে তারা হয়তো জিয়ারত করতে পারেন, নিজের জায়গা থেকে তাদের জন্য দোয়া করতে পারেন। কেন যে করতে পারবেন না এই কারণে কোনো উত্তর নেই। সবচেয়ে বড় উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন। ইসলামী শরিয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই। আর দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে আপনি মনে করেন যে না আমি এর কারণ জানলে আমার বেশি ঈমান আসবে, তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে, কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, অথবা ভিড় হবে অতিরিক্ত, আরও অনেক কারণ থাকতে পারে যে হয়তো নিষেধ করেছেন। তবে হ্যাঁ, নিষেধ এটা হলো বিশুদ্ধ মত। এরপরে প্রশ্ন হলো রাজন আহমেদ, আপনি জানতেছেন আমি একজনের কবরের আযাব হচ্ছে এমন স্বপ্ন দেখেছি, আমি কি করব? আপনার বিশেষ কিছু করার নাই, তার জন্য আল্লাহর কাছে মাফ চান, তার পক্ষ থেকে সদকা করেন। ওয়াও মোজা টিভি আইডি থেকে প্রশ্ন করেছেন, ইমামের সাথে সালাম ফেরানো কি বিদআত? না, আমি বিদআত বলবো না। ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরাবেন নাকি ইমাম সালাম পরে সালাম ফিরাবেন? আমি বলবো ইমাম সালাম ফেরানোর পরে করবেন, কারণ ইমামকে অনুসরণ করতে বলা হয়েছে। যখন ইমাম যখন করবে তারপরে করলে ওটাকে অনুসরণ করা হবে, সাথে সাথে করলে অনুসরণ করা হবে না, কিন্তু এটাকে বিদআত বলা যাবে না, সালাত হয়ে যাবে যদি কেউ সাথে সাথে করেন। মাসুদ আলম জানতে চেয়েছেন স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ, সুন্নত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা, গেলে কিভাবে? পারবেন। স্বামী বা পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন, মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে বালেগ কোনো ছেলেরা থাকবেন না, ছেলেদের কাতার আলাদা হবে, মেয়েদের কাতার আলাদা হবে, এভাবে করলে করতে পারেন, সুবিধা নেই। ওয়াজুর রহমান, আপনি জানতে চেয়েছেন মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি? শরীরের দৃষ্টিতে উত্তর আশা করছি। অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়েজ আছে, কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই আশঙ্কার কারণে হাদিসে নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা। কিন্তু আজকের পৃথিবীর যে অমুসলিম দেশগুলো, এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন। এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণ মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি, কৃষ্টি, কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেঈমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না, যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে, আর তা না হলে অনুচিত হবে সেখানে বসবাস করা। রুবেল এইচ হোসেন, আপনি জানতে চেয়েছেন ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা? ওলামায়ে আহনাফের দৃষ্টিকোণ থেকে পারে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতে পারে না, কারণ ছেলেরা পারে কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। ছেলেরা বিবাহ করতে পারবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়। শরীফ হোসেন জানতে চেয়েছেন ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে? আমাদের উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে
একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে। এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নববীতে আসছেন, জামাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে, তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে, তখন ফরজ পড়েছেন যিনি, তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সালাত পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? দেখুন, গুনাহ বারবার তওবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণে যতবার গুনাহ হবে সাথে সাথে আবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে, কিন্তু যদি কোনোভাবে তওবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচন হলো তাওয়াব, যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন তাকে বলা হয় তাওয়াব। যার কারণে বারবার গুনাহ হলে বারবার তওবা করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে তওবা যাতে ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক, তৌফিক দান করুক। মনুর প্রান্তরে আইডি থেকে প্রশ্ন করেছেন, জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে? ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট প্রচলিত আছে এগুলো সবগুলো নাজায়েজ এবং হারাম। এটা পৃথিবীর প্রায় সমস্ত উলামা ইকরামের মত। প্রচলিত ফরম্যাটের কথা আমি বলছি যেগুলো আছে। জ্ঞানের আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, বিকাশের ব্যবসা করা কি জায়েজ আছে? বিকাশের ব্যবসা সেটুকু করা জায়েজ আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, এর বাইরে জায়েজ নাই। মোহাম্মদ সজীব জানতে চেয়েছেন, আমি যদি জামাতে 1-2 রাকাত মিস করি তাহলে আমি কখন সানা পড়ব? আপনি সানার বিষয়টা প্রথম কথা হলো, সানা পড়া তো ফরজ বা ওয়াজিব নয়। সানা মূলত ইস্তেফতাহ সালাত, সালাতের শুরুতে পড়া জিনিস। যদি শুরুতে আপনি না পড়েন তাহলে পরবর্তীতে সানাত পড়বেন না। টেকটিন চ্যালেঞ্জ চ্যানেল আপনি এডি থেকে প্রশ্ন করেছেন, আমি ভারতের আসাম থেকে, আমি মাসুম আহমেদ। হুজুর, আমার চোখে এবং শরীরের অঙ্গ লাফায়, এটা কেন হয় এবং কোনো দোয়া আছে কিনা? এটার জন্য বিশেষ কোনো দোয়া আমার জানা নাই, এই জন্য ডাক্তার দেখাইতে পারেন। তবে অঙ্গ লাফাইলে বিশেষ কোনো ভালো সংবাদ, খারাপ সংবাদ হয়, এরকম অনেক কথা মানুষ বলে থাকে, এগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। নূর ইব্রাহিম হোসেন জানতে চেয়েছেন, আমার বিয়ের পরে পারিবারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে, আমি এটা কি করতে পারি? আপনি কোনো ভালো এবং বিচক্ষণ আলেমের সাথে দেখা করুন, শরণাপন্ন হন, তার পরামর্শ নিন, সেটা ইনশাআল্লাহ আপনার পুরো বিষয়টা শুনে তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। তারিক কবির, তবে আমি আপাতত দৃষ্টিতে আপনাকে বলবো আল্লাহর কাছে দোয়া করুন, সেজদা বিশেষ করে কান্নাকাটি করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারিক কবির আপনি জানতে চেয়েছেন, এনজিও কি হারাম? এনজিও হারাম হবে কেন? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা তো হারামের কিছু নাই। এনজিওর কার্যক্রমের উপর নির্ভর করবে হালাল হবে নাকি হারাম হবে। যদি খারাপ কার্যক্রম করে তাহলে সে এনজিওর কার্যক্রম হারাম হবে, আর না হলে না। আলমগীর হোসেন জানতে চেয়েছেন, আমি ভারত থেকে বলছি, বর্তমান পরিস্থিতি আমাদের করণীয় কি হবে? আমরা ইনশাআল্লাহ আপনাদের করণীয় প্রসঙ্গে কোনো একটা ভিডিও ক্লিপে বলবো। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনাদের দেশে উলামা ইকরাম আপনাদের পরিস্থিতি সবচেয়ে ভালো ওয়াকিফাল, তাদের কাছ থেকে আপনারা সমাধান জানার চেষ্টা করলে সেটা ভালো হবে। তারা জায়গায় আছেন, তারা ভালো বলতে পারবেন। এরপরে হাফরাজ শফিকুল শফিকুল আপনি জানতে চেয়েছেন, একজন স্টুডিও ব্যবসায়ী আমার ব্যবসায়ের দরকারি ছবি ছাড়া উঠাই না। আচ্ছা, আপনি স্টুডিও ব্যবসায় দরকার ছবি ছাড়া উঠান না, ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ। এমডি রিয়াদ হাসান রাসেব আপনি জানতে চেয়েছেন, আত্মহত্যা করা ব্যক্তির কি জান্নাতে যাবে? আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? দোয়া অবশ্যই করা যাবে, তবে আত্মহত্যা করা কবিরা গুনাহ, আপাতত দৃষ্টিতে জাহান্নামে যাবে বলে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, এখনও কি সময় আসেনি বিশ্ব মুসলিমদের জন্য কুনুতে নাজিলা পড়ার? কুনুতে নাজিলা পড়ার সময় আর বহুত আগেই হয়েছে, সবাই কুনুতে নাজিলা পড়া উচিত প্রত্যেকটা মসজিদ থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এরপর যদি মনে হয় যে হাত মেলাতে গেলে আপনি ভয়াবহতার মুখোমুখি হবেন, হাত মেলাতে গেলে আল্লাহ না করুন এটা আপনার মধ্যে সংক্রমিত হতে পারে বা অন্যের মধ্যে সংক্রমিত হতে, তাহলে করবেন না। হাত মেলানোটা সুন্নাহ, কিন্তু কারোর ক্ষতি করা হারাম অথবা নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না। আমরা এমন কোনো কাজ করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই জায়েজ হবে না, যে কাজ করলে আমি নিজেই বিপদে পড়বো। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা। আবার অন্যকে আমরা ক্ষতির মুখে ঠেলে দেওয়া যদি আশঙ্কা থাকে তাহলে সেটাও করব না। এই জন্য হাত মেলানো বা মুসাফা করা এটা তো সুন্নাহ একটি কাজ, কিন্তু এই সুন্নাহ কাজ করতে গিয়ে যদি আপনি কারোর ক্ষতির অথবা নিজের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এটা করার জন্য জায়েজ হবে না। সুন্নাহ এবং আমাদের হালাল হারামের বিষয়টা যখন চলে আসবে তখন সুন্নাহর চাইতে হারাম থেকে বাঁচার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, আর সেই কারণে আমরা হাত মেলাবো না। আর যদি হাত না মিলাই এই কারণে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজর এবং সওয়াব দান করবেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা হাত মেলাতে চাচ্ছি কিন্তু কোনো ওজোর কারণে আমি মেলাতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে আজর দান করবেন এবং বিনিময় দান করবেন। যাই হোক, এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যারা SM তাহেরা আপনি জানতে চেয়েছেন, শিশু জন্মের পর 6 বা তার অধিক টিকা দেওয়া হয়,
এটা কতটুকু শরিয়া সম্মত? বোন তাহেরা, টিকা দেওয়া শরীয়ত সম্মত। টিকাতে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নেই। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি আজোয়া খেজুর সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 7টা আজোয়া খেজুর খাবে, মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায়, এই আজোয়া খেজুর যে ব্যক্তি সকালবেলা 7টা খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, তাকে সুরক্ষিত রাখা হবে, বিষাক্ত কোনো কিছু, এমনকি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া, অসুস্থ হওয়া, এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য সুন্নাহ পদ্ধতি আজওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আজ যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত থাকার কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না, নিষিদ্ধ হবে না, বরং সেটা আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহু বিইذنিল্লাহ। এর পরের প্রশ্নটি করেছেন ফোরকান আল জায়েদ। আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার কি বলে আপনার সিরকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সাহাবায়ে কেরাম প্রচুর পরিমাণে খেতেন। বিশেষ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এক হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন নি'মাল ইদামি আল খাল, সবচাইতে কত না ভালো তরকারি হলো সিরকা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কেউ ইউজ করেন এবং খান, অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান, তাহলে সেটি এটা পছন্দনীয় ছিল আমাদের আয়েশার কাছে, সাহাবায়ে কেরাম এটা খেতেন। বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি, এটাকেই অ্যাপেল সিডার, এটাকেই ভিনেগার বলা হয়। তো এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, খেতে পারি ইনশাআল্লাহ। তবে বর্তমান যে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়, এটা কতটা স্বাস্থ্যসম্মত, এটাতে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এ বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই। মৌলিকভাবে ভিনেগার, এটা সিরকা, এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায়। তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিন, ওটা আমরা গ্রহণ করতে পারি, খেতে পারি। আজকের এই যে অ্যাপেল সিডার ভিনেগার আছে, এটা নিয়ে বোধহয় কোনো এক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি, কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে এটাতে শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান আছে, ক্যান্সারের উপাদান আছে। আল্লাহ মাফ করুক, এরকম যদি কিছু আসলেই হয়ে থাকে তাহলে সেটা আমাদের যাচাই করে নেওয়া উচিত। সে বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, সুলতানা রাজি আপনি জানতে চেয়েছেন, এতদিন জেনে এসেছি রজব মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি বেশি বেশি পড়তে বলা হয়েছে রমজানের আগ পর্যন্ত। এখন শুনছি এটি নাকি সহিহ না। জনাব, আপনার কাছ থেকে সঠিক তথ্যটি জানতে চাই। বোন সুলতানা রাজিয়া, হ্যাঁ, আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই। কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই, অতএব আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হলো, এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে, জাল নয়, তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত। যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত, সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার করব না, আপনার আমল করব না। তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হারামের বিষয় না, ফরজ ওয়াজিবের বিষয় না, বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও, এ দোয়া অনুযায়ী আমরা চলিও, তাতেও বড় কোনো গুনাহ হবে বিষয়টি সেরকম না।